তো ওই জায়গায় অবশ্যই ইন্ডিয়া সবচেয়ে এগিয়ে আছে। কিন্তু ক্রিকেট বলে কথা, টি-20 ফরম্যাটে যেটা বললাম যে আপনার যদি পার্টিকুলার ডে যদি ইন্ডিয়ার কোনো কারণে ইন্ডিয়া স্লিপ করে আর ওই দল যদি ভালো খেলে তাহলে এটা যে কোনো ধরনের সম্ভব। বেলিম ভাই, তাহলে কি আমরা অনেকটাই মানে ধরেই নিয়েছি যে এবারে এশিয়া কাপটা যাচ্ছে ইন্ডিয়ার ঘরে, মানে বিষয়টা কি এরকম দাঁড়িয়েছে? বলা না, বলাটা অবশ্যই ইন্ডিয়া এই দলে সবচেয়ে এগিয়ে আছে। আমি স্টার্টিং এ বললাম যে অন্য দলে 6 হয়, ইন্ডিয়ার 10 বা 5.5 ম্যাক্সিমাম 6। তো ওই জায়গায় অবশ্যই ইন্ডিয়া সবচেয়ে এগিয়ে আছে। কিন্তু ক্রিকেট বলে কথা, টি-20 ফরম্যাটে যেটা বললাম যে আপনার যদি পার্টিকুলার ডে যদি ইন্ডিয়ার কোনো কারণে ইন্ডিয়া স্লিপ করে আর ওই দল যদি ভালো খেলে তাহলে এটা যে কোনো ধরনের সম্ভব। স্পেশালি আমি তো বাংলাদেশের কথা চিন্তা করি। ইন্ডিয়ার নেট রান রেটের কথা যদি বলি, মানে দুর্দান্ত, সেক্ষেত্রে সেটাই বলছিলাম যে ওরা যদি ইন্ডিয়া যদি এটা ছিটকে যায় এশিয়া কাপ থেকে, একমাত্র তখনই হবে যে আপনার ইন্ডিয়াকে খারাপ খেলতে হবে আর ওই এগেইনস্ট দলকে ভালো খেলতে হবে। মানে ভালো মানে তুলনামূলক অনেকখানি ভালো, ওটা ওই দুটো তখন পার্থক্য হবে। যদি ইন্ডিয়াও খারাপ খেলে ওই দল ভালো, ইন্ডিয়া জিতে যাবে। বা ওই দল ভালো খেললে ইন্ডিয়া ভালো হবে না, ইন্ডিয়াকে খারাপ খেলতে হবে আর যে এগেইনস্ট দলকে ভালো খেলতে হবে। তো সেক্ষেত্রে আমরা তো বলছিলামই মন থেকে সবাই অনেকটা ধরেই নিয়েছে, এখন শুধু স্বপ্ন একটাই বেঁচে আছে, সেটা হচ্ছে ফাইনালে কে খেলছে। কারণ আমরা তো কেন জানি, মানে বলছি না, বাট সাবকনশিয়াস মাইন্ডে আমরা ধরেই নিয়েছি যে হয়তো বেস্ট টিম সেটি এইবার উইন করবে। ফাইনালে খেলাটা এখন যখন প্রসঙ্গ, তখন কালকের ম্যাচটা চলে আসে শ্রীলঙ্কার সাথে, আবারও আমি আনতে চাই। তো সেক্ষেত্রে যে পরিবর্তনটা শ্রীলঙ্কা কি আনতে পারে কালকে, কি মনে হয়? আমার মনে হয় একটা পরিবর্তন তো তাদের আনতেই হবে। ওয়েলা লাগে, তার বাবা মারা গেছেন কালকে যখন ম্যাচ হচ্ছিল, সেই সময় কিন্তু ম্যাচ দেখছিলেন, ম্যাচ চলাকালীনই তার বাবা মারা গেছেন। অলরেডি তিনি শ্রীলঙ্কায় ব্যাক করেছেন ওয়েলা লাগে। সো শ্রীলঙ্কা কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে চেঞ্জ নিয়ে খেলেছে, যে 3টা ম্যাচ খেলেছে। Elko Cable, bringing power to life. সেই জায়গায় ওয়েলা লাগের জায়গায় হয়তোবা তারা আইদার পাথিরানা অথবা থিকসানা, এই দুজনের যে কোনো একজনকে তারা ইনক্লুড করতে পারে। কারণ প্রথম 2 ম্যাচে কিন্তু এই দুজনে খেলেছিলেন। যেহেতু খেলাটা হবে দুবাই এবং উইকেট একটু স্প্রিন্ট ফ্রেন্ডলি, আমার ওয়াইল্ড গেস যে থিকসানাকে হয়তো বা তারা এই ম্যাচটাতে খেলবে। যদিও থিকসানার বা বাংলাদেশের এগেনস্টে কিন্তু থিকসানার রেকর্ড খুব একটা ভালো না। এবং আপনি যদি নিশ্চয়ই মনে আছে যে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে পাথিরানা কিন্তু খুব এক্সপেন্সিভ ছিলেন। সো এই জন্য আমি বলবো যে পাথিরানাকে হয়তো বা তারা এই ম্যাচে একটু সাইড বেঞ্চে বসিয়ে রেখে থিকসানাকে হয়তো বা খেলাতে পারে, একটা চেঞ্জ করবে। কারণ টপ অর্ডার কিন্তু তারা ভালো খেলছে। আপনি যদি দেখেন একটা দল ভালো করার একটা বোঝা যায় যে দলটা ভালো করছে কিভাবে, যখন দেখবেন যে দলের ওপেনাররা রান পাচ্ছে। জাভেদ ভাই তো ওপেনার ছিলেন, তিনি তো নিশ্চয়ই এগ্রি করবেন। জাভেদ ভাইয়ের কিন্তু একটা রেকর্ড আছে, উনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করেছেন, এটা কিন্তু একটা রেকর্ড। সো ওপেনারদের রান পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তাদের মেন্ডিস রান পাচ্ছিলেন না গতকালকের ম্যাচটা উনি জিতিয়েছেন। সেক্ষেত্রে আমরা চাইবো যে আসলে গতকালকে মানে ম্যাচটা ধরে যে আগামীকালকেও শ্রীলঙ্কা হয়তো একটা পরিবর্তন এনে ভালোটা আমরা দেখতে পারি। কিন্তু বাংলাদেশের ভালোটা আমরা শুরুতেই চাইবো অবশ্যই, গতকালকের মতো আমরা শ্রীলঙ্কাকে সাপোর্ট করছি না। কারণ শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশ রিসেন্টলি 2022-এর এশিয়া কাপের পর থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা যতগুলো ম্যাচ খেলেছে, মানে কাঁধে কাঁধ, মানে নেক টু নেক বলা যায় যে 9টা ম্যাচ খেলেছে, খুবই অল্প ডিফারেন্সে আমরা হয়তোবা তাদেরকে জিততে দেখেছি, 4টা আমরা জিতেছি। তো সেক্ষেত্রে আমি যদি আজকের ম্যাচেই চলে আসি, আমাদের যেহেতু অল্প সময় রয়েছে হাতে একদম, আজকে তো ইন্ডিয়া আর ওমান, তো সেক্ষেত্রে প্রেডিকশনটা একটু শুনতে চাইবো শুরুতে বেলিম ভাই। ইন্ডিয়া অবশ্যই ব্যাটিং প্র্যাকটিস করবে। আমার মনে হয় ওর যে অপরচুনিটি পায় 200 প্লাসও করতে পারে, বাট 170-80 হয়তো করবে ইন্ডিয়া। আমার ধারণা 200 না হলেও 190 প্লাস তারা স্কোর করবে। তারা চাইবে না যে ওমানকে আন্ডারএস্টিমেট করে ব্যাটিং করতে, কারণ ওমান ভালো, বলছে না যে খুব ভালো দল, কিন্তু অ্যাটলিস্ট তারা অপোনেন্টকে আন্ডারএস্টিমেট করে খেলবে না, যেই ভুলটা তারা কিন্তু অতীতে অনেক সময় করে বিপদে পড়েছে। সো আই থিংক 190 to 200 ম্যাক্স। 190 to 200। থ্যাংক ইউ সো মাচ বোথ অফ ইউ। আর আমরা তো অবশ্যই চাইবো বাংলাদেশ জিতুক। তো সেক্ষেত্রে দুজনের জন্য শুভকামনা, বাংলাদেশের জন্য শুভকামনা তো থাকছে। এলকো কেবলসের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য রয়েছে গিফট হ্যাম্পার, এবং গিগাবাইটের পক্ষ থেকেও থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। দর্শক, বাংলাদেশকে নিয়েই কথা হবে সবসময়, যেহেতু আমরা বাংলাদেশকে ভালোবাসি।